তো আজকের ক্লাসে আমরা ট্রিগোনোমেট্রির অ্যাডভান্স ফর্মুলা নিয়ে ডিসকাস করব। তো সেই ফর্মুলা নিয়ে বলার আগে আমরা অবশ্যই বেসিক যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলো অবশ্যই একবার বলে দিচ্ছি। সেটা কি কি রয়েছে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও ফাংশন যে সমস্তগুলো রয়েছে মেইনলি তিনটে: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এখানে এই থিটার রেসপেক্টে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা মানে কি? যে কোনো একটা ত্রিভুজের যদি একটা যে কোনো অ্যাঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে কোনো অ্যাঙ্গেল একটা যদি থিটা হয়, সেই থিটার রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার, বেস এবং হাইপোটেনিয়াস আমরা জানি তাদের রেসপেক্টে সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, cos theta equal to base by hypotenuse, tan theta equal to perpendicular by base। এবং নেক্সট আমরা sin theta রেসিপ্রোকাল cosec theta, যেটাকে বলা হয় 1 বাই sin theta, সেটা মানে কি? হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার। sec theta তার রেসিপ্রোকাল কত? cos theta রেসিপ্রোকাল sec theta, এবং যেটাকে হাইপোটেনিয়াস বাই বেস বলা হয়। আর cot থিটা মানে tan এর রেসিপ্রোকাল, তো সেটা বলা হবে কার কার রেশিও? বেস এবং পারপেন্ডিকুলারের রেশিও। এবং এখান থেকে আমরা এই সাইন, কস, ট্যান এদের মধ্যে কিছু এবং কোসেক, সেক, কটের মধ্যে কিছু রিলেশন আমরা ফাইন্ড আউট করেছিলাম। সেই রিলেশনগুলি কি কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এছাড়া আমরা আর কি পড়েছি? যখন দুটি অ্যাঙ্গেল থিটা এবং অন্য অ্যাঙ্গেলটা কত হবে এখানের? অবশ্যই দেখো, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, একটা 90 ডিগ্রি হলে বাকি দুটি কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ থিটা এবং ফাই যদি ধরে নিই, দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি বলা হচ্ছে, তখন এই থিটা আর ফাইয়ের মধ্যে একটা রিলেশন আমরা ড্র করেছি। সেই রিলেশনটা কি? অবশ্যই বলবো সাইন 90 minus theta equal to cos theta, similar cos 90 minus theta equal to sin theta, এটা বলা যায়। এরপর tan 90 minus theta, বা আমরা একটু অন্যভাবেই নোট করি যাতে তোমাদের পরবর্তী সময় সুবিধা হবে, sin theta equal to cos phi, tan theta equal to cot phi, আর cosec theta equal to sec phi। তো আলটিমেট আমরা এটা এবং তার সঙ্গে প্যারালাল আমরা আর কি জানি? কিছু ডেটা আমরা মেমোরাইজড করেছিলাম। সাইন 0 ডিগ্রি 0, কস 0 ডিগ্রি 1, ট্যান 0 ডিগ্রি 0, এবং 90-র ভ্যালু কি? 90-র ভ্যালু সাইন 90 1, কস 90 0, ট্যান 90-র ভ্যালু হয়ে যায় আনডিফাইন্ড। তার সঙ্গে আমরা এখন পড়ব 45 এর ক্ষেত্রে। সাইন 45 সমান সমান কত? 1/√2, কস 45 ইকুয়াল টু 1/√2, এবং ট্যান 45 ইকুয়াল টু সেটাও 1/√2। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে সাইন 30 ডিগ্রির ভ্যালু 1/2, cos 30 ডিগ্রির ভ্যালু √3/2। আচ্ছা, tan 45 এর ভ্যালু কত হবে? সরি, 1 হবে। sin 30 1/√2, cos 30 √3/2, আর tan 30 এর ভ্যালু তাহলে কত হবে? 1/√3। সিমিলার আমরা যদি 60 ডিগ্রি বলি, tan 60 ডিগ্রি that is equal to √3/2, cos 60 ডিগ্রি that is equal to 1/2, আর tan 60 ডিগ্রি that is equal to √3। এই হয়ে গেল আমাদের ট্রিগোনোমেট্রির বেসিক ফর্মুলাস।
যে সমস্ত ফর্মুলাগুলি আমরা জানলে আমাদের ওভারঅল ম্যাথমেটিক্স করতে বেসিক লেভেলে যে সমস্ত কোশ্চেন আসে, বিশেষ করে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত এক্সাম হয়, সেটা 100% কভার হয়ে যাবে ম্যাক্সিমামটাই। কিছু হয়তো একটা দুটো কোশ্চেন একটু ভাবনা চিন্তা করলে এখান থেকেই আনসারগুলো চলে আসবে, এক। আর নাম্বার দুই, স্টেট গভর্নমেন্টের বাইরেও যারা সেন্ট্রালের এক্সাম দেবে সেখানেও 70% কোশ্চেন এখান থেকেই কভার হয়ে যাবে, 70 to 80% কোশ্চেন। এরপরেও যদি আমরা বাকি বেশ কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন নিয়ে ডিসকাস করতে চাই, সেই কোশ্চেনের জন্য কিছু ট্রিগোনোমেট্রিক অ্যাডভান্স ফর্মুলা লাগবে। আজকের টপিক আমাদের, শুরুতেই বলেছিলাম, ট্রিগোনোমেট্রির অ্যাডভান্স ফর্মুলা নিয়ে ডিসকাস করব, কোনো ম্যাথমেটিক্স না। আজকের ক্লাসে আমরা মেনলি শুধুমাত্র ফর্মুলাগুলো কিভাবে, কি কি ফর্মুলা লাগবে অ্যাডভান্সের এবং সেটার অ্যাপ্লাই কোথায় হবে সেটা আমরা ভার্বালি বলবো, কিন্তু এর ওপরে আমরা স্পেশাল কোনো ক্লাস দেবো যাতে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আজকে শুধু ফর্মুলাগুলো প্রেশার না নিয়ে শুধু তোমরা দেখতে থাকবে। জানাটা খুব দরকার ফর্মুলাগুলো, মুখস্থ বা মেমোরাইজ করা সেটা ধীরে ধীরে হবে, অ্যাপ্লাই করার সময় হবে। কিন্তু যখন আমরা ম্যাথ সলভ করব তখন যেন তোমার মাথার মধ্যে আসে, আচ্ছা এর একটা ফর্মুলা আছে বা এটার একটা রুলস আছে যেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, তখন তুমি মেমোরাইজ করবে। এই মুহূর্তে এই না যে আমাকে বসে বসে ট্রেনে মুখস্থ করতে হবে, মুখস্থ করার কোনো দরকার নেই। তবু যে জায়গাগুলো ছেলেরা কনফিউশনের মধ্যে থাকে সেই জায়গাগুলো আমি ফর্মুলাগুলো বলার সঙ্গে সঙ্গে প্যারালালি ক্লিয়ার করে যাব। তো আজকের ফার্স্ট রুল, রুল নাম্বার 1, ফার্স্ট রুল, রুল নাম্বার 1 এর আন্ডারে কি কি জানতে হবে। নাম্বার 1 আমরা জানবো সাইন a প্লাস b এর ফর্মুলা। ওকে। নাম্বার 2 সাইন a মাইনাস b এর ফর্মুলা। নাম্বার 3 cos a প্লাস b এবং cos a মাইনাস b এর ফর্মুলা। ওকে। তো দেখো সাইন a প্লাস b এর ফর্মুলা কি হবে, সাইন a cos b প্লাস cos a sin b। সাইন a মাইনাস b এর ফর্মুলা কি হবে, সাইন a cos b, জাস্ট এখানে যেমন মাইনাস আছে এই প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, cos a sin b। ওকে। cos a প্লাস b এর সময় মাথায় রাখবে cos এর সময় সবসময় স্পেশাল কেস। cos এর সময় তাহলে কি হবে, দুটোই cos দিয়ে হবে, দুটোই sin দিয়ে হবে। cos যেহেতু জানতে চেয়েছে তো শুরুতে নিশ্চয়ই cos নোট করব, তাহলে cos a cos b আর sin a sin b, কিন্তু এখানে যখন প্লাস আছে এখানে মাইনাস করবে sin a sin b। সিমিলার নিচের পোর্শনটা cos a মাইনাস b এর ক্ষেত্রে হবে cos a cos b প্লাস sin a sin b। ওকে। তো এক্ষেত্রে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে নর্মাল যদি অ্যাপ্লাই করতে চাই এই জায়গাটা থেকে, যে স্যার এখানে কিছু ইনফরমেশন এমন দিন যেটা অ্যাপ্লাই করব, তো আমি একটাই এক্সাম্পল দিয়ে এখন বলছি। ধরে নাও সাপোজ সাইন 15 ডিগ্রির ভ্যালু আমাদেরকে জানতে চাওয়া হবে, তাহলে আমরা কি বলতে পারি, কেউ বলতে পারে যে স্যার সাইন 15 ডিগ্রি মানে সাইন 45 মাইনাস 30, এটা নিয়ে আমি ভ্যালু বলবো। তো সেটা সমান সমান তুমি এখন বসিয়ে যদি বলো যে সাইন 45 সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই ফর্মুলাটা ইউজ করবে। এখন দেখো সাইন 15 এর ভ্যালু কিন্তু জানো না, তুমি সেই 15 কে কিভাবে নোট করলে, 45 মাইনাস 30। এখন a মাইনাস বি সাইন a মাইনাস বি, এই ফরম্যাটে যদি তুমি ব্রেক করো, এখন যে ডেটাগুলো পাচ্ছ প্রত্যেকটা ডেটাই তুমি জানো। যেমন সাইন 45 এর ভ্যালু 1/√2, কস 30 এর ভ্যালু √3/2 মাইনাস কস 45 এর ভ্যালু 1/√2, সাইন 30 এর ভ্যালু 1/2। তাহলে এক্ষেত্রে হয়ে গেল 2√2 আসলো,
আর নিউমিনেটরে তাহলে √3 মাইনাস 1। তাহলে আমাদের সাইন 15 ভ্যালু কত হয়ে গেল? সাইন 15 ভ্যালু হয়ে যাচ্ছে দিস √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2। এটাই আমাদের আনসার। ওকে, এইরকম সিমিলার আমরা এখান থেকে এটাই কার ভ্যালু বলতে পারি? সাইন 15 সমান সমান cos 75 না? সাইন 15 সমান সমান cos 75। তো এটার ভ্যালু কত? √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2। কেন বললাম? দেখো আমরা বেসিক ফর্মুলাতে বলেছি সাইন থিটা ইকুয়াল টু cos ফাই, যেখানে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এক্ষেত্রে দেখো সাইনটাকে চেঞ্জ করে cos করলাম, সাইনটাকে চেঞ্জ করে যখনই cos করছি 15টাকে চেঞ্জ করে 90 মাইনাস 15 মানে 75 নোট করে দিচ্ছি। এখন যদি cos 75 এরই তোমরা ভ্যালু ডাইরেক্ট জানতে চাও যে স্যার cos 75 এর ভ্যালু আমরা ডাইরেক্ট ফাইন্ড আউট করতে চাইছি, তো সেক্ষেত্রে 75 কে এমন ভাবে ব্রেক করো যাতে করে দুটো সংখ্যার যোগফল হিসেবে নোট হয় বা বিয়োগফল হিসেবে নোট হয়, কিন্তু তুমি জানো আনসার কি হবে। তুমি 75 মানে cos নোট করে রাখলাম, বলতেই পারো যে স্যার 45 এবং 30 এই দুটোকে যদি অ্যাড করি তাহলেই তো 75 আসছে। তো এখন একে cos a প্লাস b এর যে ফর্মুলা, অ্যাডভান্স ফর্মুলা আমি তোমাদেরকে শেখালাম, সেটা অ্যাপ্লাই করে তোমরা দেখে নেবে এক্স্যাক্টলি এই আনসারটা আসছে কিনা। হোমওয়ার্ক দেবো অবশ্যই তোমাদের আজকের এই টপিকের ওপরে হোমওয়ার্ক থাকবে। সাইন 15 আমি যেমন বলে দিয়েছি, তেমন হোমওয়ার্ক cos 15 এর ভ্যালু কত সেটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, সাইন cos 15 এর ভ্যালু কত সেটা ফাইন্ড আউট করো। ওকে, নেক্সট, এবং সাইন 75 এর ভ্যালু, সাইন 75 এর ভ্যালু, এই দুটোর ভ্যালু তোমরা ফাইন্ড আউট করবে। নেক্সট টপিকে চলে যাচ্ছি আমরা। যেমন সাইন আর কস নিয়ে বললাম, এইবারে আমরা শিখবো ট্যান আর কট নিয়ে। তো সুতরাং আমরা ট্যানের টপিকে যদি চলে যাই রুল নাম্বার 2তে, রুল নাম্বার 2 বলার মানে এই একটা পার্ট পার্ট করে মনে রাখবে তোমরা, এই না যে রুল নাম্বার 2 মানে এইটা একটাই ফর্মুলা রান্নার করছে। সাইন কসেরটা মনে রাখবে, এবারে ট্যান কটেরটা কিভাবে মনে রাখছো বা মেমোরাইজ করবে পরপর। তো ট্যান a প্লাস বি জানতে হবে আমাদেরকে, ট্যান a মাইনাস বি জানতে হবে অবশ্যই, এরপর জানতে হবে কট a প্লাস বি জানতে হবে, আর কট a মাইনাস বি জানতে হবে। ওকে, তো ট্যান a প্লাস বি এর ফরম্যাট কি রয়েছে তোমরা যারা জানো তারা অবশ্যই মনে করার চেষ্টা করো, আর যারা জানো না তারা অবশ্যই নোট করবে। ট্যান a প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান a ট্যান বি। সিমিলার ট্যান a মাইনাস বি এর ফরম্যাট কি হবে? শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস আর মাইনাসের জায়গায় প্লাস, এই জায়গাগুলো চেঞ্জ করব। সুতরাং ট্যান a মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান a ট্যান বি। ওকে, সিমিলার এখন কটেরটা যদি তোমাকে জানতে হয়, কটের ফরম্যাট কি বলবো? দেখো কটের ফরম্যাট তুমি ইমাজিন করবে জাস্ট এই পোর্শনগুলো উপরে লব হরে চলে যাবে আর হর লবে আসবে, কিন্তু ট্যানের জায়গায় কট ফরম্যাটে নোট করতে হবে। সেক্ষেত্রে কট a প্লাস বি এর ফরম্যাট হয়ে যাচ্ছে কট a কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট a, কট বি প্লাস কট a। সিমিলার কট a মাইনাস বি এর ফরম্যাট কি বলবে? কট a মাইনাস বি এর ফরম্যাট তুমি বলবে জাস্ট প্লাসটা মাইনাসে হবে, মাইনাসটা প্লাসে চেঞ্জ হয়ে যাবে, কট a কট বি প্লাস 1 ডিভাইডেড বাই কট বি মাইনাস কট a। এই হয়ে গেল ট্যান এবং কট দিয়ে যে সমস্ত রুল আমাদেরকে জানতে হবে, সেই সমস্ত রুল আমরা নোট করে নিলাম। এখন এখানে তাহলে তোমরা সিমিলার ট্যান 15 বা যদি এখানে বলি তোমাদের এখান থেকেও হোমওয়ার্ক আমি আর ফাইন্ড আউট করে দেখালাম না, ট্যান 15 এর ভ্যালু ওই একই রুলে তোমরা ফাইন্ড আউট করতে পারবে। ওকে,
cot 15 এর ভ্যালুও ফাইন্ড আউট করতে পারবে, tan 15 এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারলেই cot 75 এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবে এবং tan 75 এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবে। তো এই চারটে ডেটা তোমরা ফাইন্ড আউট করবে, নিজে হাতে ক্যালকুলেট করবে এই ফর্মুলাগুলোতে বসিয়ে। তাহলে কি হবে, তোমাদের এই ফর্মুলাগুলো প্র্যাকটিস হবে। যতক্ষণ না নিজে হাতে প্র্যাকটিস করছো ততক্ষণ কিচ্ছু বুঝতে পারবে না বা মাথার মধ্যে আসবে না এই অ্যাপ্লিকেশনটা। শুধুমাত্র আমি হিন্টস কি দিয়ে দিতে পারি, 15 মানে কত, 15 মানে তুমি বলতে পারো যে আমি 45 মাইনাস 30 এই ফরম্যাটে নোট করতে পারি, বা কেউ বলতে পারে যে স্যার না আমি 60 মাইনাস 45 এইভাবেও করতে পারি, যে যেটা খুশি ভাবে করতে পারো। আর 75 মানে কত, 75 মানে দেখো 45 এর সঙ্গে 30 অ্যাড করে একমাত্র 75 আসবে, যে ডেটাগুলো তুমি জানো 0, 30, 45, 60 আর 90 এই কটা তো ডেটা তুমি জানো। তো এই ডেটার মধ্যেই ডেটা বসিয়ে তবে তুমি ক্যালকুলেট করতে পারবে, তাই না? তাহলে আমরা দুটো সেকশন আমরা এখন শিখলাম। এরপরে চলে যাচ্ছি নেক্সট পার্টে। ওকে, এখান থেকে কারো কোনো কোয়ারিজ আছে? তো নেক্সট পার্টে চলে যাচ্ছি। আমরা যে নর্মাল যে পার্টটা শিখেছিলাম, একটু আগেই শিখলাম, জাস্ট অ্যাডভান্সের যে রুলটা শিখলাম, রুল 3-তে চলে গেলাম। কি শিখেছি? নাম্বার 1 সাইন এ প্লাস বি এর রুল শিখলাম। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং সাইন এ মাইনাস বি এর রুল শিখলাম। সেটা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, এই দুটো পার্ট যদি আমরা শিখে থাকি, এখন আমরা যে কাজটা করছি এই নাম্বার 1 আর নাম্বার 2 থেকে কিছু এক্সট্রা কিছু ফরম্যাটে শিখে রাখবো। এই না যে নতুন কোনো রুলস তৈরি করছি, জাস্ট আমরা যেটা করছি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যত ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারবো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে রুলস, তত আমরা কুইক আনসার পাবো। সেই জন্য কিছু রুলস আমরা শিখছি। এখন যদি আমরা এই নাম্বার 1 আর নাম্বার 2টাকে অ্যাড করে দিই, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি থাকবে? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান সমান, একটু খেয়াল করে দেখো তো, এটা এই কস এ সাইন বি আর কস এ সাইন বি এই পার্টটা প্লাস মাইনাসটা কেটে গিয়ে শুধু সাইন এ কস বি দুবার পড়ে থাকবে না? সুতরাং 2 সাইন এ কস বি এই ফরম্যাটে পড়ে থাকবে। তাহলে আমরা একটা নর্মাল ফর্মুলার মতো পেয়ে গেলাম। 2 সাইন এ কস বি রুল কি হয়ে গেল? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটার অ্যাপ্লাই কোথায় করবে? ধরে নাও 2 সাইন 45 বললো, আর আচ্ছা 45 দিয়ে সেটা তো ডাইরেক্ট তোমরা ফাইন্ড আউট করে নিতে পারবে। জাস্ট এ মিনিট। দেখো, যদি এইরকম কোশ্চেন দিয়ে দেয় 2 সাইন, কোশ্চেন দিয়ে দেয় মানে অ্যাপ্লিকেশন বেস বলছি, একদম বেসিক লেভেল বললাম, 2 সাইন 52.5 অ্যান্ড কস 7.5 এর ভ্যালু কত হবে? তো সেক্ষেত্রে তুমি ডেটা বসাতে পারছো না, তো একদম সিম্পল ভাবে তুমি দেখতেই পাচ্ছ 52.5 আর 7.5 কে অ্যাডিশন করলে তুমি 60 পেয়ে যাবে, এবং এই দুটোকে মাইনাস করলে তুমি 45 পেয়ে যাবে। অর্থাৎ এটার ভ্যালু কি হয়ে যাবে? তুমি বলবে এটা সমান সমান, এই যে ফর্মুলাটা যদি তুমি জেনে থাকো একমাত্র তখনই বলতে পারবে যে সাইন 52.5 প্লাস 7.5 প্লাস কস 52.5 মাইনাস 7.5। তো এই ক্যালকুলেশনটা করলে সাইন 60 প্লাস কস 45 এই ভ্যালু পেয়ে যাচ্ছ। তো সাইন 60 এর ভ্যালু হয়ে যায় কত? √3 ডিভাইডেড বাই 2, আর cos 45 এর ভ্যালু হয়ে যায় √2, 1/√2, তাহলে 1/√2। তো দ্যাট ইজ ইকুয়াল টু, এটা রেশনালাইজেশন করলে √2 মাল্টিপল করে দাও, তাহলে নিচে ডিনোমিনেটরে 2 চলে আসছে, ওপরে √3 প্লাস √2 ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? ডিভাইডেড বাই 2। তো এইভাবে আমরা এগুলোকে ব্রেক করতে পারি। ওকে, সরি স্যার, ঠিক সাইন এ প্লাস বি নোট করেছি, এটা সাইন এ মাইনাস বি, তাই না? সাইন এ মাইনাস বি, তাহলে কি হয়ে যাবে? এটা সাইন হয়ে যাবে, জাস্ট ডেটা একই থেকে যাবে 45, এটা একই আনসার থাকবে। বাই মিস্টেক আমি এটা সাইন নোট করে ফেলেছিলাম। ওকে, একটু দেখে নাও। 2 সাইন এ কস বি মানে কত?
সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তো এটাই আমরা আরো একভাবে আর কি রুলস এখান থেকে করতে পারি, এক নম্বর ইকুয়েশন থেকে যেমন 2 নম্বর ইকুয়েশন যোগ করেছিলাম, অ্যাডিশন করেছিলাম, তাহলে বিয়োগও করতে পারি, তাই না? সাবট্রাক্ট করতে পারি। তো সাবট্রাক্ট করে নিলে তাহলে কি আসবে সেটা দেখো। বলা হচ্ছে যদি বিয়োগ করে নিই সেক্ষেত্রে আসছে কি আসবে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। সেক্ষেত্রে দেখো রাইট হ্যান্ড সাইডের পোর্শনটা ক্যান্সেল হচ্ছে, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, সাইন 1 থেকে 2টাকে যদি মাইনাস করি, সাইন এ প্লাস বি মাইনাস অফ সাইন এ মাইনাস বি করলে তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা যদি মাইনাস, এই রাইট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এটার মাইনাস যদি করে নিই, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস অফ সাইন এ কস বি মাইনাসে মাইনাসে প্লাস কস এ সাইন বি। ওকে, তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে গেলে আমাদের যেটা রয়ে যাচ্ছে 2 কস এ সাইন বি, কস এ সাইন বি রয়ে গেল, তাই না? সুতরাং আমাদের এখান থেকে আমরা আরো দুটো রুল পেয়ে গেলাম। 2 সাইন এ কস বি কি কি মনে রাখবে তোমরা তাহলে, এখান থেকে নাম্বার 1, 2 সাইন এ কস বি যখন হবে তখন হয়ে গেল সাইন এ প্লাস বি প্লাস অফ সাইন এ মাইনাস বি। আর কি নেক্সট 2 কস এ সাইন বি, কস এ সাইন বি এই ফরম্যাটে যদি থাকে সেক্ষেত্রে তোমরা নোট করবে সাইন এ প্লাস বি মাইনাস অফ সাইন এ মাইনাস বি। ওকে, সিমিলার আমরা যদি কসের ফরম্যাটে বলি তাহলে 2 দেখো কস এ কস বি, কস এ কস বি থাকবে না, দুটোকে যদি অ্যাডিশন করে দাও বা সাবট্রাক্ট করো তাহলে দুটো রুলস চলে আসবে। তো 2 কস এ কস বি হলে তখন কস এ প্লাস বি প্লাস অফ কস এ মাইনাস বি, এটা জেনে রাখবে। আর কি জানবে, 2 সাইন এ সাইন বি যদি এই রকম ফরম্যাটে থাকে সাইন এ সাইন বি, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে এটা হয়ে গেল কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি মাইনাস অফ কস এ প্লাস বি। তো কোন জায়গাটা ছেলেরা ভুল করবে, এই জায়গাটা ভুল করে, এই ফরম্যাটটাতে গিয়ে ছেলেরা ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখেছি ভুল করতে থাকে। কোথায় ভুল করে, এই ঠিক এই পোর্শনটা প্রথমে মাইনাস পার্টটা আসবে, সেখান থেকে মাইনাস হয় প্লাস পার্টটা, খেয়াল রেখে। ক্লিয়ার? এই চারটে রুল আবার আমাদেরকে পড়তে হলো রুল নাম্বার 3 আন্ডারে, রুল নাম্বার 3 আন্ডারে টোটাল এই চারটে রুল জেনে রাখবো। ওকে, ক্লিয়ার? নেক্সট রুল নাম্বার 4। তো রুল নাম্বার 4-এ আমাদেরকে কি কি জানতে হবে, প্যারালালি এখান থেকে সমস্ত ম্যাথমেটিক্স আমরা ধীরে ধীরে করব, তার আগে জেনে রাখো। রুল নাম্বার 4 আমাদের, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, শুধুমাত্র এখন নোট করে রাখো যে নাম্বার 1 সাইন সি প্লাস সাইন ডি, মানে এমন ডেটা দিল যে দুটো ডেটার সি আর ডি এর মান আমরা মুখস্থ নেই বা জানি না, কিন্তু আমরা যেটা জানি সাইন সি প্লাস ডি বাই 2 এর মানটা আমাদের জানা রয়েছে বা সি মাইনাস ডি বাই 2 এর মানটা জানা রয়েছে, এই রকম ডেটা দিয়েছে। সেক্ষেত্রে সাইন সি প্লাস সাইন ডি এর ফরম্যাট 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? এটা একটা। সিমিলার সাইন সি মাইনাস সাইন ডি যদি হয় সেক্ষেত্রে কি হবে, 2 cos c plus d by 2 into of sin c minus d by 2। খুব ইম্পর্টেন্ট। নেক্সট cos c plus d, cos c plus cos d। শুধুমাত্র রুলস গুলো জেনে রেখো, 2 cos সেক্ষেত্রে c plus d by 2 হয়ে গেল ইন্টু cos
সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু। ওকে, আরেকটা কি রয়েছে কস, তাহলে সি মাইনাস কস ডি, এটার ফরম্যাট কি হয়ে যাবে টু, দেখো সাইন দিয়ে হবে টু সাইন সি প্লাস ডি বাই টু হয়ে গেল সাইন ডি মাইনাস সি বাই টু হবে। এটা যে জায়গাটা আবার রিপিট করছি, যেটা ভুল করবে ছেলেরা এই জায়গাটাতে ভুল করে বা স্কিপ করে যায়। দেখো সব সি মাইনাস ডি সি মাইনাস ডি সি মাইনাস ডি, এখানে কিন্তু ডি মাইনাস সি। ক্লিয়ার থাকবে, ক্লিয়ার। এই হয়ে গেল আমাদের রুল 4 পর্যন্ত। এটা খুব একটা অ্যাপ্লিকেশন আসে না, তবু তোমরা জেনে রাখবে। আমি কমপ্লিট অ্যাডভান্স রুল তোমাদেরকে আজকে বলে দেবো বা শিখিয়ে দেবো। ওকে, এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি, ধরে নাও বলা হবে রুল নাম্বার 5 এর আন্ডারে। রুল নাম্বার 5 কি রয়েছে দেখো, যদি যেমন আমরা সাইন এ প্লাস বি বললাম, তেমন যদি এটা তাহলে হয় সাইন এ প্লাস এ, সেক্ষেত্রে তুমি এটাকে কি বলবে সাইন 2a বলবে না। এই সাইন 2a কে আমরা কিভাবে নোট করতে পারি, কিছুই না, আমি একটা এক্সাম্পল দিই। সাইন a প্লাস a মানেই সাইন 2a, সেটা মানেই তাহলে কি বলবে সাইন a cos b প্লাস cos a সাইন b। কিন্তু যেহেতু b সমান সমান এখানে a ধরাও রয়েছে, তাই সবগুলোই a বসালাম। আলটিমেট টু সাইন a cos a, এই ফরম্যাট এসেছে না। তো এই রকম ভাবেই অ্যাপ্লাই করে আমরা কিছু রুলস আরো জানবো। সেই রুলস গুলো কি কি, রুল 5 এর আন্ডারে, রুল 5 এর আন্ডারে নাম্বার 1 তোমাদেরকে জানতে হবে। আচ্ছা আমি এখানেই বলি যে আমাদেরকে কি কি জানতে হবে, সাইন 2a জানতে হবে, সিমিলার তাহলে আমাদেরকে জানতে হবে cos 2a, আর কি জানতে হবে tan 2a, আমরা যে একদম ইনিশিয়াল যে পোর্শনগুলো পড়েছি সেটাই, আর cot 2a। এই ফরম্যাটগুলো প্রত্যেকটাই কি, তাহলে এখানে cos a প্লাস b এর জায়গায় a প্লাস a, tan a প্লাস b এর জায়গায় tan a প্লাস a, সেই ফর্মুলাতে বসিয়ে যেটা আসবে সেটাই, আর cot a প্লাস b এর জায়গায় cot a প্লাস a। শুধুমাত্র আমি রুলসগুলো নোট করে দিচ্ছি, তোমরা চাইলে বাড়িতে অবশ্যই একবার নিজে হাতে চেষ্টা করবে যে ওটাই আসছে এর সামনে। তো নাম্বার 1 আমরা কি সাইন, নাম্বার 1 না সাইন 2a ইকুয়াল টু জানতে হবে, সেটা কি হয়ে গেল আমাদের 2 সাইন a cos a। ওকে, যেটাকেই আমরা আরেকটু অ্যাডভান্স ফরম্যাটে যদি মনে রাখি 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan a স্কয়ার a, এটা নিয়ে আমি এক্ষুনি ডিসকাস করব, একটু পরেই ডিসকাস করছি। সিমিলার এখানে যদি বলি cos 2a সমান সমান, তাহলে কি হবে cos 2a সমান সমান হয়ে যাবে, দেখো cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার এ। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এইগুলো ভীষণভাবে কাজে লাগে। এখন এই ফরম্যাটটাতেই আমি কিছু চেঞ্জ করব। কি চেঞ্জ করব, যে এখানে আমি কসটাকে দেখতেই চাইছি না, কসকে দেখতে চাইছি না মানে আমরা কি জানি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান সমান 1 না। দেখো একটা অলরেডি আমি বলছি cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a, সেখান থেকে আমি আরো অন্য রুলস বা ফরম্যাটে অন্য অ্যাপ্রোচে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কি cos স্কয়ার এর জায়গায় আমি নোট করতেই পারি 1 মাইনাস সাইন স্কয়ার এ মাইনাস অফ সাইন স্কয়ার এ। সুতরাং এটা সমান সমান আমরা কি বলতে পারি 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ। তাহলে cos 2 এর কিন্তু আরো একটা ফরম্যাট আমরা বললাম 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ। cos 2 এর আরো একটা ফরম্যাট আমি তোমাকে বলবো, কি cos স্কয়ার এ যেমন আছে তেমনই নোট করে রাখলাম, মাইনাস অফ সাইন স্কয়ার এর জায়গায় 1 মাইনাস cos স্কয়ার এ, সেটা সমান সমান কি হয়ে যাবে তাহলে cos স্কয়ার এ মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার আর
অর্থাৎ 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা একটা আবার রুল তৈরি হয়ে গেল। ওকে, তো আমরা এখান থেকে কতগুলি পেলাম? cos 2 এর তিনটে ফরম্যাটে নোট করেছি, কিন্তু তিনটে রুল কিন্তু না, একটা থেকেই কনভার্ট করা। এখন এইগুলো ভীষণভাবে অ্যাপ্লাই করা হয় তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যে কোনো সেন্ট্রালের সিজিএল এক্সাম যখনই বসবে এগুলো ভীষণভাবে অ্যাপ্লাই হবে। তো এরপর চলে যাচ্ছি আমরা tan 2 এ cot 2 এ। তো tan 2 এ আর cot 2 এটা আমরা নেক্সট স্লাইডে দেখিয়ে দিচ্ছি। তো tan 2 এ ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই, একটু মনে করো তো 1 মাইনাস tan a tan b ছিল, মানে tan স্কয়ার a হয়ে যাবে। বেসিক যে ছটা রুল পড়িয়েছি, sin a প্লাস b sin a মাইনাস b, cos a প্লাস b cos a মাইনাস b, tan a প্লাস b tan a মাইনাস b, cot a প্লাস b cot a মাইনাস b, এই ছটা না আটটা হয়ে গেল আই থিঙ্ক। sin এর দুটো, cos এর দুটো, tan এর দুটো, cot এর দুটো, আটটা। এই আটটা রুল তোমরা যদি জানো, ওই আটটা রুল থেকেই তোমার ট্রিগোনোমেট্রির অ্যাডভান্সের সমস্ত ফর্মুলা চলে আসবে, ম্যাক্সিমাম সব ফর্মুলাই ওখান থেকেই ড্র। tan a হয়ে গেল 2a, এরপর cot 2a এর ফর্মুলা, তাহলে cot 2a ইকুয়াল টু হয়ে যাবে cot স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot a। ওকে, আমাদের এই হয়ে গেল 2 এর ফর্ম্যাট। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং নেক্সট পার্ট, রুল নাম্বার 6। রুল নাম্বার 6 এর আন্ডারে আমরা যেগুলো পড়ব, দেখো যেমন sin 2a পড়লাম, এখন আমরা পড়ব sin 3a, নেক্সট তাহলে cos 3a, নেক্সট পড়ব tan 3a, নেক্সট পড়ব cot 3a। ব্যাস। তো tan 3a sin 3 এর ফরম্যাট কি হবে? 3 sin a মাইনাস 4 sin cube a। ওকে, 3 sin a মাইনাস 4 sin cube a। সিমিলার cos 3 এর ভ্যালু কত হবে? cos 3 এর ভ্যালু হয়ে যাচ্ছে দেখো 4 cos cube a মাইনাস 3 cos a। tan 3 এর ভ্যালু কত হয়ে যাবে? tan 3 এর ভ্যালু হয়ে যাবে 3 tan a মাইনাস tan cube a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। খুব ইজি ফর্মুলা। এরপর আমরা চলে যাচ্ছি cot 3 এর রুল। cot 3 এর রুল কি রয়েছে? cot cube a minus 3 cot a divided by 3 cot square a minus 1। ওকে, তো আমাদের এখন 3 এর রুলগুলো হয়ে গেল। এখন এখান থেকে যদি বলা হয় স্যার এত কিছু পড়ছেন, এখান থেকে আবার কি কোশ্চেন আসবে? কিছুই কোশ্চেন না, একটাই এক্সাম্পল যদি তোমাকে আমি দিই যে আচ্ছা এটার ডেটা, এটার মান কত হবে একটু বলো তো, কি কোশ্চেনটা কি? যদি বলা হয় যে 3 sin 20 ডিগ্রি মাইনাস 4 sin কিউব 20 এর ভ্যালু কত হবে? 3 sin 20 ডিগ্রি মাইনাস 4 sin কিউব 20 এর মান কত হবে? এখন যদি এরকম সিচুয়েশন চলে আসে, দেখো কোশ্চেন কিন্তু এখান থেকে ঘুরিয়ে পড়বে না, একদম ডাইরেক্ট কোশ্চেন আসবে এখান থেকে। যে আবার ভাববে যে স্যার এই ফর্মুলাটা কোথাও অ্যাপ্লাই করে সেখান থেকে শর্ট আউট করে তারপরে ক্যালকুলেশন করতে হবে, এরকম না। এক্সামে আসবে ডাইরেক্ট এটাই, 3 sin 20 মাইনাস 4 sin কিউব 20 এর মান কত? এখন এটাকে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ক্যালকুলেশনের চেষ্টা করবে, কিন্তু এত ক্যালকুলেশন করার কিচ্ছু দরকার নেই। যেটা আসবে এটা সমান সমান, যারা জানে যে sin 3 এর রুল পড়ে যাচ্ছে 3 into 20, দ্যাটস মিন sin 60 ডিগ্রির ভ্যালু যা হবে ওটার মানও তাই হবে, যেটা √3/2 এর সঙ্গে ইকুয়াল হবে। তো হয়ে গেল আমার কুইক আনসার। এখন যদি না জানা থাকে তখন কিন্তু তুমি এটার আনসার দিতে পারবে না। অতএব
এই রুলসগুলো একটু জানতে হবে। তার সঙ্গে এখানেই শেষ না, আমরা আরো কিছু রুল বলবো, সেই রুলসগুলো দেখে নাও। তো রুল নাম্বার 7, রুল নাম্বার 7-এ কি বলা হচ্ছে, খুব খুব ইন্টারেস্টিং এই কোশ্চেনটা, আরো ইন্টারেস্টিং। বলা হচ্ছে ধরে নাও সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা ইন্টু সাইন 4 থিটা এইরকম ফরম্যাটে রয়েছে। এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু 1/4 সাইন 3 থিটা, সাইন 3 থিটা। সিমিলার নেক্সট cos থিটা, cos 2 থিটা আর cos 4 থিটা। এইরকম সিরিজ থেকেও কোশ্চেন দিচ্ছে। এই রিসেন্টলি কোনো একটা এক্সামে কোশ্চেনটা দিয়েছে দেখলাম, এক্সাক্ট কোশ্চেনটা এই মুহূর্তে মনে পড়ছে না, তো আমি দেখছি কোশ্চেনটা অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে? তো এটা সমান সমান কি 1/4 cos 3 থিটা। নেক্সট tan থিটা, tan 2 থিটা and tan 4 থিটা। তো যখন এই রকম সিরিজ থাকবে তার ফরম্যাট হয়ে গেল tan 3 থিটা। ওকে, tan 3 থিটা। ওকে, যে কোনো এর যে কোনো মানের জন্যই এটা পসিবল। ওকে, সরি, এটা নর্মাল থিটা, বলছি থিটার যে কোনো মানের জন্য তুমি বলতেই পারো। আচ্ছা সরি, থিটার যে কোনো মানের জন্য বলতে পারো না, 3 থিটা রয়েছে তো 3 গুণিন 60। আচ্ছা, এখানে সবসময় জেনে রাখবে এই যে 4 থিটার মানটা অবশ্যই 60 এর থেকে নিচে আসবে। ওকে, অবশ্যই 60 থেকে নিচে থাকবে, বিলো 60। যেমন যদি এটা থেকে কোশ্চেন আমরা বলা হয়, কোশ্চেন কি এক্সাম্পল, ধরে নাও সাইন 15 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন আচ্ছা 60 ডিগ্রি। তেমন এটার আনসার অবশ্য তোমরা বলে দিতে পারবে যে স্যার সাইন 15 এর ভ্যালু আমাদের মুখস্থ রয়েছে, যদি কেউ মুখস্থ করে রাখো বাকি ডেটাগুলো বসিয়ে আনসার করে দিতে হবে। আদারওয়াইজ বলতে পারো 1/4 সাইন 3 থিটা মানে কত, 3 ইন্টু 15 45, 1/√2 না, সেই জন্য 1/4 ইন্টু 1/√2, দ্যাট ইজ ইউর আনসার হয়ে যাবে। এছাড়াও যদি আরো কোশ্চেন বলা হয় এখান থেকে, ধরে নাও 10 দিয়ে দেয় অনেক সময় কোশ্চেনটা, সাইন 10 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি অ্যান্ড সাইন 40 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু কোনো ডেটাটাই তুমি জানো না, সেক্ষেত্রে আনসার কি হয়ে যাবে 1/4 সাইন 3 ইন্টু 10 মানে সাইন 30 এর ভ্যালু, তো 1/4 ইন্টু সাইন 30 এর ভ্যালু 1/2, that is equal to 1/8 is the correct answer। তো এইরকম সিরিজ থেকে অনেক সময় কোশ্চেন দেয় ডাইরেক্ট। ক্লিয়ার? একটু দেখে রেখো এই কোশ্চেন। দেখো আমাদের নেক্সট রোল নাম্বার 8 এর আন্ডারে পড়বো। কি জানতে হবে এখান থেকে আরো স্পেসিফিক কিছু, এগুলো একদম স্পেশাল এই সমস্ত ইনফরমেশন গুলো। দেখো যদি এইরকম থাকে এর যে কোনো মানের জন্যই আমি এ দিয়ে বলবো ফর অল ভ্যালুজ অফ এ। কি বলা হচ্ছে, সাইন 60 মাইনাস এ ইন্টু সাইন এ ইন্টু সাইন 60 প্লাস এ, এর ভ্যালু কত হয়? এর ভ্যালু হয় 1/4 সাইন 3a। ওকে, এইবারে আসো নেক্সট cos 60 মাইনাস a, cos a আর cos 60 প্লাস a, এই ফরম্যাটে যদি থাকে তাহলে 1/4 দেখো cos 3a। আরেকটা কি, আমরা tan এরটা জানবো, তাহলে tan এরটা কি হবে, tan 60 মাইনাস a tan a
আর tan 60 প্লাস a এর ভ্যালু কত হয়ে যাবে 1/4 না, এটা ডাইরেক্ট tan 3a হয়ে যাবে। ওকে, তাহলে কি হয়ে যাবে, ধরে নাও এটার এক্সাম্পল আমরা যদি বলি, তাহলে ধরে নাও tan আমরা বললাম 40 ডিগ্রি, tan 20 ডিগ্রি আর tan 80 ডিগ্রি। এর মান কত হবে? তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এটার ক্যালকুলেট করলে এটুকুই দেওয়া রয়েছে শুধুমাত্র। তাহলে tan এটা মানে কত, এই যে 20টা রেসপেক্টে দেখবে যে tan 60 থেকে 20 মাইনাস করলে 40 হয়, tan 20 যেমন আছে আছে, আর tan এর সঙ্গে 60 এর সঙ্গে 20 অ্যাড করলে 80 হয়। সুতরাং এটার ফরম্যাট হয়ে গেল tan 3a মানে 20 into 3 that is equal to tan 60. তো tan 60 ডিগ্রির ভ্যালু কত? √3. That is your answer. Is it clear? Next, rule number 9. তো এখানে আমরা একটু tan বা cot এই ওরিয়েন্টেড বেশি ফোকাস রাখি। মানে tan a প্লাস b প্লাস c এটা সমান সমান কি বলতে পারি সেটা দেখো। এটা সমান সমান আমরা বলতে পারি, একটু লেফট হ্যান্ড সাইড থেকে আমি নোট করি, tan a plus b plus c that is equal to, দেখো বলা হচ্ছে tan a plus tan b plus tan c minus tan a tan b tan c, okay, divided by 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে রাখবে tan a tan b প্লাস tan b tan c প্লাস tan c tan a। ওকে, এই হয়ে গেল tan a প্লাস b প্লাস c এর রুল। যেখানে যদি বলা হয় এখন at a প্লাস b প্লাস c সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ কোনো জায়গায় বলে দেওয়া হয় এ বি সি একটি ত্রিভুজের 3টি কোণ এ বি সি যথাক্রমে, বলে দিয়ে এইবারে কোশ্চেন দেওয়া শুরু করবে। তো সেক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন এই জায়গাটা থেকে ড্রব্যাক করতে পারি? দেখো, tan 180 ডিগ্রির ভ্যালু কি তোমরা জানো? tan 180 ডিগ্রির ভ্যালু, দেখো tan 180 ডিগ্রির ভ্যালু জানতে গেলে প্রথমে তোমাকে জানতে হবে যে tan 0 ডিগ্রির ভ্যালু কত। tan 0 এর ভ্যালু 0। ওকে, তাহলে tan 180 এর ভ্যালু কত হবে? অবশ্যই বলে দেবে 0। ওকে, তাহলে tan 180 এর ভ্যালু যদি 0 হয়, আমি সেই সরি tan 180 এর ভ্যালু, জাস্ট এ মিনিট, tan 180 এর ভ্যালু কত আমরা জানি, tan 180 ডিগ্রি ইকুয়াল টু 0। ওকে, কেন? দেখো এইভাবে মনে রাখবে, এই লাইনটাতে tan এর ভ্যালু 0 থাকে, তো এখানে যদি 0 হয় এই লাইনটাতে অলওয়েজ 0, সেটা পজিটিভ প্লাস বা নেগেটিভ যাই হোক না কেন। তো tan 0 0, tan 180 তাহলে কত হবে? ঠিক এখান থেকে যদি 180 ডিগ্রি ঘুরে যায় এই লাইনে কত আমি বললাম? 0 বললাম। তো এইভাবে আপাতত তোমরা জেনে রাখো। এটাও একটা, আরো ক্যালকুলেশন করেও ফাইন্ড আউট করা যায়, অবশ্যই সেটা আমরা ফাইন্ড আউট করবো পরবর্তী কোনো না কোনো ক্লাসে। এইবারে আসো, এখান থেকে আমরা কি কি ড্রব্যাক করতে পারি, কি কি রুলস আরো আনতে পারি। দেখো, তো যদি এটা 0 হয়ে যায়, এটা যখন 180 ডিগ্রি এটা 0, তাহলে tan a প্লাস tan b প্লাস tan c, tan a প্লাস tan b প্লাস tan c এর ভ্যালু আমরা কি বলতে পারি? এর ভ্যালু বলতে পারি tan a tan b tan c। ওকে, নেক্সট কি বলতে পারি? দেখো, এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট নাম্বার 1 এটা, নাম্বার 2 কি বলতে পারি? sin 2a। কেন আমরা বলছি দেখো, সেটা আসছি, sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c ইকুয়াল টু 4।
সাইন এ, সাইন বি এবং সাইন সি। এটাকেই আমরা যদি সাইন কসে ব্রেক করি এবং সেই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করি তাহলে এইরকম একটা ফরম্যাট আসবে জেনে রেখে। এটা থেকে আমরা আরো কট দিয়ে ট্যান দিয়ে যেমন বললাম, তাহলে এখন আমরা কটের রুল কি বলতে পারি। দেখো, কটের সময় এখান থেকে আরো নাম্বার 3, কটের সময় কি বলতে পারি, কট এ কট বি প্লাস কট বি কট সি প্লাস কট সি কট এ সমান সমান 1। এই ইনফরমেশন থেকেই তাহলে এই রিলেশনগুলো বলতে পারবো কখন যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে কি কি রিলেশন আসতে পারে। তিনটে কোণ যদি যথাক্রমে এ বি সি হয় তাহলে এটাও ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু। এখন কোশ্চেনের লেভেল যখন হাই করা হবে বলে দেবে এবিসি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে এ বি সি, তাহলে নিচের কোনটি সঠিক নয়, ফলস, কোন স্টেটমেন্টটি বলে দিয়ে এরকম তিনটে স্টেটমেন্ট দিয়ে দেবে, আরো একটা স্টেটমেন্ট দিয়ে দেবে যেটা অন্যই কিছু, তখন এই তিনটেই সঠিক, ট্রু, বা কোনটি সঠিক বলে অন্যগুলো আলাদা দেবে, এটা এইরকম একটা রিলেশন দিয়ে দেবো। তো তখন তোমাকে এগুলো ফাইন্ড আউট করতে হবে, বা যদি জানা থাকে কুইক আনসার দেবে, আদারওয়াইজ স্কিপ করা ছাড়া কোনো অপশনই নেই তোমার হাতে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের রুলস। এরপর আমরা যদি বলি যে এ প্লাস বি প্লাস সি 180 ডিগ্রি যেমন বললাম, ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা জেনে রাখলাম। নেক্সট পার্টে চলে যাচ্ছি। দেখো দেখো তোমাদের যে কোয়ারিজটা রয়েছে প্রথমেই যে tan 180 ডিগ্রি ভ্যালু কি করে 0, তো যারা জানো তাদের জন্য বলে দিলাম tan 180 কে আমরা কিভাবে নোট করতে পারি, 2 × 90 + 0। এখন এটা যেহেতু ইভেন নাম্বার রয়েছে তাই ট্যানটা ট্যানই রয়ে গেল আর 0 চলে আসলো, সুতরাং tan 0 = tan 180 আলটিমেট tan 0 এর সঙ্গে ইকুয়াল হবে 0। ওকে, আর তুমি যে কোশ্চেনটা করছো আরো তোমাদের যে কোয়ারিজটা রয়েছে যে স্যার এখানে আমরা যদি একটু খেয়াল করি এটাও sin 3 থিটা, এটা cos 3 থিটা, যে কোনো একটা দিয়ে যদি ট্যালিট করি যে এটাও sin 3 থিটা আর এটাও sin 3 থিটা, এইরকম ফরম্যাটেই দুটোই রয়েছে, তাহলে কখন কোনটা ইউজ করব কিভাবে বুঝবো। দেখো এখানে যে কোশ্চেনটা থাকবে সেক্ষেত্রে যে ভ্যালুটা থাকবে মিডিলে, যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা 60 এর সঙ্গে অ্যাডিশন করলে একটা নাম্বার পাওয়া যাবে, 60 থেকে মাইনাস করলে আরেকটা নাম্বার পাওয়া যাবে। যদি এই ফরম্যাটে থাকে তখনও তোমাকে এই রুল অ্যাপ্লাই করতে হবে। আর যদি ইন কেস দেখছো 60 এর সঙ্গে কিছু একটা নাম্বার 60 এর সঙ্গে অ্যাড করে আর মাইনাস করে সাবট্রাক্ট করে এরকম ফরম্যাটে দিচ্ছে না, দিচ্ছে থিটা 2 থিটা 4 থিটা, মানে ডাবল হয়ে হয়ে যাচ্ছে, তখনও কিন্তু এই ফর্মুলাই অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা কখন অ্যাপ্লাই হচ্ছে, যখন থিটার ভ্যালুটা 4 থিটার ভ্যালুটা 60 থেকে ছোট বা সমান। ওকে, তার ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে না, এটা ফর ইউনিভার্সাল না। ওকে, মানে এইগুলো ছোট ছোট ভ্যালুর ক্ষেত্রেই হবে। যে ধরে নাও তোমাকে বলে দিল সাইন, এই যে 10 ডিগ্রি যেটা বলেছি, সাইন 10 সাইন 20 সাইন 60, এখানে কিন্তু তুমি এই 20 রেসপেক্টে এই কোশ্চেনটা আসছে না, যেটা রুল নাম্বার 8 এর ক্ষেত্রে কোশ্চেনটা আসবে সাইন 60 থেকে 20 মাইনাস করলে 40 সাইন 20 এবং সাইন 60 এর সঙ্গে 20 অ্যাড করে নিলে 80। যদি এই কোশ্চেনটা থাকতো সাইন 40 সাইন 20 সাইন 80, এর মানও এটাই হবে, এটার ক্ষেত্রেও এটা বসাবো, আবার সাইন 10 সাইন 20 সাইন 40 যদি এটা থাকে সেক্ষেত্রেও এটাই বসাবো, দুটো ক্ষেত্রেই। কিন্তু এখন দুটো ক্ষেত্রেই যে বসানো যায় সেটা তোমাকে জানতে হবে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? ওকে, দেখে নাও নেক্সট রুল। নেক্সট রুল কি বলা হয়েছে, নাম্বার 1, কিছু একদম এগুলো ডাইরেক্ট কোশ্চেন আসবে, ডাইরেক্ট কোশ্চেনের ফরম্যাট থেকে তোমরা মনে রাখবে কি, সাইন 1 ডিগ্রি সাইন 2 ডিগ্রি সাইন 3 ডিগ্রি, এইভাবে ডট 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 করে যদি যায় সাইন 180 ডিগ্রি, সেটার ভ্যালু কত হবে, 0 হবে। ওকে, যদি নাম্বার 2 কোশ্চেন সাইন 1 ডিগ্রি সাইন 2 ডিগ্রি সাইন 3 ডিগ্রি ডট 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 করে সাইন
180 ডিগ্রি, নেক্সট যাচ্ছে আলটিমেট সাইন 180, পরেরটাতে সাইন 181 ডিগ্রি, এইভাবে ডট ডট করে সাইন থিটা ডিগ্রি সমান সমান এটার ভ্যালু কত হয়ে যাবে, এটার ভ্যালুও কিন্তু জিরোই থাকবে। ওকে, এটা তখন কনফিউশনে যেন না পড়ে যাও যে এটা বেশি পর্যন্ত যাচ্ছে তাহলে আনসার কত দেবো। যেই 180 টাচ করে যাবে তখন সঙ্গে সঙ্গে জিরো বসিয়ে দেবে। ক্লিয়ার? নেক্সট আমরা নাম্বার 3 কি বলেছি, কস বি, কস 1 ডিগ্রি, কস 2 ডিগ্রি, এইভাবে যদি 90 পর্যন্ত চলে যায় কোনো কারণে তাহলে পুরোটাই জিরো দিয়ে দেবে। ওকে, কারণ cos 90 জিরো হয়, তাই না? এখন সিমিলার cos 1 ডিগ্রি, এই জায়গাগুলো কনফিউশন যেন না হয় তাই জন্যই বলে দেয়া কোনোরকম। এটা দেখো cos 90 এর পরেও কন্টিনিউ করছে, cos 91 এইভাবে cos থিটা ডিগ্রি পর্যন্ত, সেক্ষেত্রেও কিন্তু জিরো, কারণ cos 90 যখনই ইনক্লুড হয়ে যাচ্ছে তখন তোমাকে সঙ্গে সঙ্গে জিরো নিয়ে চলে আসতে হবে। ক্লিয়ার? এর পরের পার্টে চলে যাচ্ছি tan। নাম্বার 5, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, ডট ডট করে tan 90 কিন্তু দিচ্ছে না, 89 যদি দেয়া থাকে সেক্ষেত্রে 1 আনসার করবে। ওকে, সেক্ষেত্রে 1 আনসার। ওকে, নাম্বার 6। ওকে, নাম্বার 6 এরটা কি বলা হচ্ছে, সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এক্স প্লাস সাইন স্কয়ার, যদি বলা হয়, আচ্ছা প্লাস ডট ডট করে এইভাবে কত দূর পর্যন্ত যাচ্ছে, সাইন স্কয়ার 90 মাইনাস থিটা প্লাস এক্স। ওকে, প্লাস, এটা আমি নেক্সট স্লাইডে নিয়ে চলে গেলাম, এখানে যেহেতু জায়গা নেই আলটিমেট বুঝতে প্রবলেম হবে তোমাদের, তো আমরা কোশ্চেন দিয়ে দিলাম। নেক্সট, এটা কোশ্চেন না, 6 নাম্বার 6, রুল নাম্বার 6, এখানে সাইন স্কয়ার থিটা, পুরোটা নোট করছি, সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এক্স, ওকে, প্লাস ডট 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 করে সাইন স্কয়ার 90 মাইনাস থিটা প্লাস এক্স প্লাস সাইন স্কয়ার 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। দেখো থিটা থেকে শুরু হয়েছে, আলটিমেট 90 মাইনাস থিটা দিয়ে শেষ হয়েছে। ওকে, যদি এই রকম কোশ্চেন থাকে তাহলে আলটিমেট এখানে বলবে টোটাল টার্ম ডিভাইডেড বাই 2, টোটাল টার্মস ডিভাইডেড বাই 2। যেমন এটার এক্সাম্পল, আমি এটারই এক্সাম্পল দিই, বাকিগুলো তো ডাইরেক্ট আনসার বসাবে, তো কোশ্চেন এক্সাম্পল দিলাম না। এটার এক্সাম্পল কি হবে, ধরে নাও সাপোজ বলা হচ্ছে যে সাইন স্কয়ার 5 ডিগ্রি, সাইন স্কয়ার 6, আচ্ছা সরি 5 ডিগ্রি সাইন স্কয়ার, তাহলে 10 ডিগ্রি দিলাম। ওকে, প্লাস 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 সিম্বলগুলো দেওয়া হচ্ছে না, প্লাস সাইন স্কয়ার 15 ডিগ্রি প্লাস ডট 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 করে সাইন স্কয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 90 ডিগ্রি। এর ভ্যালু কত হবে? ওকে, দেখো এর ভ্যালু আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি সেটা দেখে নাও। এখানে বলা হচ্ছে এটা সমান সমান কতগুলি এরকম টার্মস রয়েছে। দেখো 1টা 2টো 3টে 15 পর্যন্ত যদি 3টে থাকে, মানে আমরা কিভাবে ক্যালকুলেট করি একটু খেয়াল করো তো। এখান পর্যন্ত আমরা প্রথমে ফাইন্ড আউট করি, 15 কে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে 3 পেয়ে যাচ্ছি, মানে 3 এর গ্যাপে গ্যাপে পাচ্ছি। তো সুতরাং 90 এর মধ্যে কতগুলি টার্ম রয়েছে, 90 ডিভাইডেড বাই 5 যদি করে দিই তাহলে কতগুলি টার্ম আমরা পেয়ে যাব, দেখো দ্যাট ইজ ইকুয়াল টু 18টা, তাই না? 18, সরি আমরা কোশ্চেনটা কত দিয়ে দিলাম, হ্যাঁ দেখো এখানে আমরা 90 পর্যন্ত যদি চাই,
আচ্ছা, একটু আমরা ভুল কোশ্চেনটা দিচ্ছি, সেই জন্য এটা এটা সাইন স্কোয়ার 90টা বাদ দিয়ে দাও, ঠিক আছে? এতগুলো টার্ম করো। সাইন স্কোয়ার 85 ইকুয়াল টু কত হবে, সরি, কারণ এখানে আপ টু কত দূর পর্যন্ত যাবে, সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা না, এই থিটাটাকে মাইনাস করতে হবে, তো আমরা কোশ্চেনটাই ভুল দিচ্ছিলাম। কোশ্চেনটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, প্লাস সাইন স্কোয়ার 90, যা রয়েছে তাই রাখো। চলো আনসার করি। তো ধরে নাও এখান থেকে এখান পর্যন্ত আমাকে ক্যালকুলেট করতে হবে, সেক্ষেত্রে 90 মাইনাস থিটা, সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা মানে এই 85 পর্যন্ত কতগুলি টার্ম রয়েছে সেটা কিভাবে ফাইন্ড আউট করব, সেটা ফাইন্ড আউট করব তাহলে 85 ডিভাইডেড বাই 5, 85 ডিভাইডেড বাই 5 মানে 17টা টার্ম রয়েছে, 17টা। দেখো আমরা এখান পর্যন্ত নিচ্ছি, এখান পর্যন্ত নেবো না কিন্তু, কারণ 90 মাইনাস থিটা পর্যন্ত যেতে হবে, এখানে থিটা ইকুয়াল টু 5 মানে 85 পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারি। তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে আনসার হয়ে গেল এই জায়গাটার, আমি এই ফর্মুলাটা ইউজ করব, টোটাল টার্ম 17টা ডিভাইডেড বাই 2। আর সাইন স্কোয়ার 90 মানে কি, 90 এর ভ্যালু কত, সাইন 90 এর ভ্যালু তো 1, তো আমরা সেই 1টা বসিয়ে দিলাম, 1 স্কোয়ার। তাহলে 17 ডিভাইডেড বাই 2 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 9 হোল 1/2। ওকে, 9 পূর্ণ 1/2, দ্যাট ইজ ইউর আনসার। তো এটার অ্যাপ্লিকেশন এটাই আরো সোজাভাবে যদি আমরা নর্মাল আরো একটা কোশ্চেন দিই, আরো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, চলো, যেহেতু এটা একটু কনফিউশন। এক্সাম্পল 2, সেকেন্ড এক্সাম্পল কি বলছে, ধরে নাও সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 7 ডিগ্রি প্লাস ডট ডট করে সাইন স্কোয়ার 85 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু কত হবে, দেখো টোটাল নাম্বার অফ টার্ম, টোটাল নাম্বার অফ টার্মস সেটা আগে ফাইন্ড আউট করি। দেখো এটা যদি 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে 1 2 3 এইভাবে যেত, তাহলে 85টা টোটাল টার্মস থাকতো, কিন্তু তার আগে 1 2 3 4 এই চারটে মিসিং রয়েছে, মানে আমি -4 করে দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 81টা টোটাল টার্মস পেয়ে গেলাম। কি বললাম, এর আগে 1 2 3 4 এই চারটে মিসিং রয়েছে, সেই জন্য -4 করে দিলাম, 81টা টোটাল নাম্বার অফ টার্ম। তাহলে আনসার কত হয়ে যাবে, এটার আনসার হয়ে যাবে দ্যাট ইজ ইকুয়াল টু, আনসার ইকুয়াল টু কি হয়ে যাবে, 81 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে 40 হোল 1/2 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? নেক্সট রুল নাম্বার 11। দেখো রুল নাম্বার 11-এ আমরা যদি বলি নাম্বার 1, নর্মাল কিছু ইনফরমেশন যেগুলো তোমরা খুব এটা তোমরা পারবে, যেমন sec থিটা প্লাস ট্যান থিটা যদি দেয়া থাকে, আমরা অবশ্যই এটা ক্যালকুলেট করে বলে দিতে পারি sec থিটা সমান কত। ধরে নাও sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু x দেয়া রয়েছে, সেক্ষেত্রে আমরা sec থিটার ভ্যালু খুব ইজিলি বলতেই পারি। ওকে, তো sec থিটার ভ্যালু কি হয়ে যায়, নর্মাল x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x হয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলো নোট করে দিচ্ছি আমরা, তবু দেখে রেখো, sec থিটা প্লাস মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু x হলে, তাহলে sec থিটা দেন sec থিটা ইকুয়াল টু, এগুলো মুখস্থ করার দরকার নেই, যেটা মুখস্থ করা বা হাইলাইট করা সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। এগুলো খুব অ্যাডভান্স, একদম কুইক আনসার করার জন্য, কিন্তু কুইক আনসার এতটাও কুইক করার দরকার নেই, তাহলে প্রেসার পড়ে যাবে এক্ষুনি। যদি ইফ যদি সাইন থিটা প্লাস কস থিটা, এই জায়গাটা একটু জেনে রেখো, সাইন থিটা প্লাস কস থিটা যদি থাকে, যেটাকে আমরা শর্ট আউট করতে পারে না অনেক ছেলে ক্যালকুলেশন করে, যদি এক্স হয়, দেন সেক্ষেত্রে সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু কত, ডাইরেক্ট অ্যাপ্লাই করো, ঠিক আছে? সাইন থিটা মাইনাস কস থিটা কি বলতো, কসেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান সাইন স্কোয়ার থিটার ভ্যালু তোমরা একটু আগেই পড়েছিলে 2 সাইন থিটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা সরি 2 কস থিটা, তো সেক্ষেত্রে আমরা এটার আনসার হয়ে যাচ্ছে রুট আন্ডার 2 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সেই ফর্মুলা থেকে এগুলো শর্ট আউট করা হয়েছে। নাম্বার 3, এটা কি, কোথা থেকে ফর্মুলাটাকে নিয়ে আসা হয়েছে একটু খেয়াল করে দেখো, আমরা রুল নাম্বার এখানে যদি চলে যাই নেক্সট পার্টে, এই জায়গায়, ওকে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ মানে
এটাকে তোমরা নোট করতেই পারো cos a প্লাস sin a ইন্টু অফ cos a মাইনাস sin a, তাই না? এখন এই জায়গা থেকে দেখো থিটা দিয়ে cos থিটা প্লাস sin থিটা যদি দেওয়া থাকে তাহলে cos থিটা মাইনাস sin থিটা খুব ইজিলি বের করে নিতে পারবে এই ফরম্যাট থেকে, যেটা এখান থেকেই ড্রব্যাকটা করা হয়েছে বা ক্যালকুলেটটা করা রয়েছে। ওকে, নেক্সট নাম্বার 3, যেটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে এইবার এইগুলোকে জানতে হবে যে ইফ sin থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু x হয়, দেন sin to the power n theta, sin to the power n theta plus cosec to the power n theta equal to এটার ভ্যালু x হবে। ওকে, অর্থাৎ sin theta plus cos theta equal to 5 দিয়ে দিল, sin to the power 5 theta plus cosec to the power 5 theta এর ভ্যালু জানতে চাইলে সেটাও কিন্তু 5 হবে। একদম ডাইরেক্ট আনসার করবে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। সিমিলার, ইফ tan theta plus cot theta equal to x, then tan to the power n theta plus cot to the power n theta equal to কি, সেটার ভ্যালু x হয়ে যাবে। ওকে, আর কি জানবো? নাম্বার 5 খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কি কি এই জায়গাগুলো কনফিউশনে কখনোই পড়বে না। সাইন স্কোয়ার থিটা মানে আমরা অলরেডি এই জায়গাগুলো জানি, যেহেতু তোমাদেরকে আজকে ফর্মুলার পার্টই পড়াচ্ছি তাই জন্য এগুলো শর্ট আউট করে দিচ্ছি। ওকে, যে সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা তার হোল স্কোয়ার, এটা কিন্তু ছেলেরা আবার অনেক সময় এইরকম করবে না কখনো, সাইন 2 থিটা ইকুয়াল টু এই 2টাকে বাইরে বের করে সাইন থিটা, এটা কখনোই হবে না, এটা কখনোই হবে না, আমি একদম কেটে দিলাম। এই রকম করে নোট করা যায় না, কিন্তু এটাকে নোট করা যায়। ওকে, স্কোয়ার ফরম্যাটে থাকলে সেটাকে বাইরে বের করানো যায়, কিন্তু এখানে সাইন 2 থিটা থাকলে 2টাকে কোনোভাবে বাইরে বের করে আনতে পারবে না। এটার জন্য সাইন 2 থিটার যে ফর্মুলা আমরা আজকে এখানে পড়ালাম সেই ফর্মুলাটাই বসাতে হবে। ইজ ইট ক্লিয়ার? রুল নাম্বার 12, রুল না ইনফরমেশন বলতে পারো, এটা করে আজকে কমপ্লিট করব। ওকে, তো আমাদের কিছু ডেটা অবশ্যই জানবো, মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, যেটা সাইন 15 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু কস 75 ডিগ্রি, এর ভ্যালু কত? √3 - 1 ডিভাইডেড বাই 2√2। সিমিলার, কস 15 ইকুয়াল টু সাইন 75, এর ডেটা কত হয়ে গেল? √3 + 1 ডিভাইডেড বাই 2√2। এরপর আমাদেরকে জানতে হবে সাইন 18 ডিগ্রি সমান সমান √5 সাইন 18 সমান সমান কস 72 ডিগ্রি, যেটার ভ্যালু হয়ে যাবে √5 - 1 ডিভাইডেড বাই 4। এরপর কস 18 এর ভ্যালু তুমি জানবে, যেটার ভ্যালু সাইন 72 এর সঙ্গে ইকুয়াল হবে। তো এটার ডেটা কত হবে? এটার ডেটা হয়ে যাবে দেখো 4 √10 প্লাস 2√5। ওকে, আচ্ছা এইগুলো, এই যে 18 সাইন 18 কস 18 এই সমস্ত ডেটাগুলো, এই যে ফর্মুলাগুলো শেখালাম না, সাইন 3 থিটা, সাইন কস 3 থিটা বা 4 থিটা, বিভিন্ন রকম যে রুলসগুলো শিখেছি সেখান থেকেই নিয়ে আসা হচ্ছে। ওকে, তো নেক্সট আমরা cos 36 এর ভ্যালু পড়বো। cos 36 যেটা sin 54 এর সঙ্গে ইকুয়াল, সেটা কত? √5 + 1 ডিভাইডেড বাই 4। এরপর চলে যাচ্ছি আমরা sin 22 and হোল 1/2 মানে 22.5 ডিগ্রির ভ্যালু। তো sin 22.5 ডিগ্রির ভ্যালু সমান সমান কত বলবো? √2 - √2 ডিভাইডেড বাই 2। আর cos 22.5 এর ভ্যালু কত হবে? √2 + √2 ডিভাইডেড বাই 2।
তো এই ডেটাগুলো আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? আর যে সমস্ত ইনফরমেশান তোমরা জানতে পারো, ছোট ছোট ইনফরমেশান বলে দিলাম। ধরে নাও নেক্সট পার্ট, রুল নাম্বার 13 আন্ডারে কিছু বলে দিই। চলো, রুল নাম্বার 13 আন্ডারে কি কি মনে রাখতে হতে পারে? যদি ইফ a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, দেন দেখো tan a tan b এর ভ্যালু 1 হবে, বা sin a sec b এর ভ্যালু 1 হবে। এগুলো সব প্রুফ করার চেষ্টা করো, আদারওয়াইজ প্রুফ না করে তোমরা ডেটা ডাইরেক্ট মনে রাখতেও পারো। cos a cosec a এর ভ্যালু 1 হবে, ওকে। cot a cot b এর ভ্যালু 1 হবে, ওকে। আর কি sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b এর ভ্যালু 1 হবে। কেন? এই b টা চেঞ্জ হয়ে cos স্কয়ার a হয়ে যাবে না, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 হয়ে যায়। অথবা cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b এর ভ্যালু 1 হয়ে যায়। এরপর চলে যাচ্ছি রুল নাম্বার 14। রুল নাম্বার 14, ওকে। তো রুল নাম্বার 14 এর ভ্যালু বলা হচ্ছে, যখন ইফ a প্লাস b সমান সমানই 45 অথবা 225, ওকে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে বলতে পারি নাম্বার 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b এর ভ্যালু 2 বলতে পারি। নাম্বার সেকেন্ড ইনফরমেশন, 1 মাইনাস cot a এবং 1 মাইনাস cot b এর ভ্যালুও 2 বলতে পারবো, ওকে, যখন 45 এর আন্ডারে আসবে। আর কি রুল নাম্বার 15 বলা হচ্ছে, যদি a প্লাস b এর ভ্যালু 135 হয়, 135 ডিগ্রি হয়, দেন 1 মাইনাস নাম্বার 1 মাইনাস tan a ইন্টু 1 মাইনাস tan b এটার ভ্যালু কত হবে? 2 হবে। and second 1 প্লাস cot a ইন্টু অফ 1 প্লাস cot b এর ভ্যালুও কত আসবে? 2 হবে, ওকে। ওভারঅল আমাদের এই ডেটাগুলো জানলেই ট্রিগোনোমেট্রির একটা হিউজ পোর্শন, অ্যাডভান্সের পুরোটাই, অ্যাপ্রক্সিমেট পুরোটাই কমপ্লিট। এর পরেও আরও কিছু রুলস আছে, আমি বলবো না যে এখানেই কমপ্লিট, এর পরেও কিছু রুলস আছে। তার আগে তোমরা যারা হ্যান্ড রাইজ করে রেখেছো, তোমাদের কি কি কোয়ারিজ রয়েছে সেটা আমি শুনে নিই। তো দেখো, এই রুলসগুলো আমরা নেক্সট দিনের ক্লাসে এর উপরে চেষ্টা করব। অবশ্যই আজকের যে প্র্যাকটিস সেশনে আমরা এর উপরে কোশ্চেন আনসার প্র্যাকটিস করার চেষ্টা করব, অ্যাডভান্সের ওপরে। বা এক্সামে যে সমস্ত কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো কিভাবে এইগুলো থেকে ডাইরেক্ট লিঙ্ক করতে পারবো, তার প্যারালালি আমরা ক্লাসে আলোচনা করব। তো তোমাদের যেটা কাজ হবে, এই রুলস বা ফর্মুলাগুলো 2 থেকে 3 বার রিভিশন দেয়া, এছাড়া আর কিছু কাজ না যে এটাকে নিয়ে মুখস্থ করতে হবে। মুখস্থ করার কোনো রকম দরকার নেই, শুধুমাত্র রুলসগুলো 2 থেকে 3 বার রিডিং পড়ে বা নিজে হাতে নোট করবে। এটা ম্যাথামেটিক্স কোনো দেখে রিডিং পড়ার বিষয় না, নিজে হাতে 2 থেকে 3 বার লিখবে। পুরো যে আজকের ক্লাসটা একবার বসে বসে খাতায় সুন্দরভাবে নোট করবে, তারপর আবার সেই কপিটা দেখেই আবার একবার নোট করবে। এইভাবে 2 থেকে 3 বার নোট করার পর যতটুকু মাথায় থাকবে সেটাই রেখো, ওকে। তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো আর একটু পড়াশোনা করো, আর তার সঙ্গে হ্যাপি হোলি। সামনে আমাদের হোলি আসছে, তো সবাই সাবধানে হোলি কাটিও, কারণ কোনো রকম অ্যাক্সিডেন্ট যেন না হয় কারো। চোখ সাবধানে রেখো, অবশ্যই মেনটেন করে যত খুশি আনন্দ করে নাও। মর্নিংয়ের টাইমটা এনজয় করবে, কিন্তু তারপরে অ্যাজ ইউজুয়াল রুটিনে ফিরে আসবে বিকেলের সময়, নর্মাল পড়াশোনা শুরু করবে দুপুরের পর থেকে। আর আমাদের তো ক্লাস আছেই, ওকে। গুড নাইট, ওকে, থ্যাংক ইউ।